আশা করি আপনারা কিন্তু সকলেই ভালো আছেন, কারণ আমার এই অনুষ্ঠানটা ভালো রাখার জন্যই আপনাদেরকে কিন্তু আমি করে থাকি। তাই আমার অনুষ্ঠান মানে বিভিন্ন ধরনের টিপস টোটকা নিয়ে আপনাদের কাছে কিন্তু আমি হাজির হয়ে পড়ি। আজকে আমি আলোচনা করব কিছু দান, অর্থাৎ আমাদের যদি জীবন সঙ্গীর সাথে কিছু দানের সাথে আমরা যদি অন্তরঙ্গভাবে জড়িয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদের জীবনের বহু সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই আজকে আমি আলোচনা করব আমাদের জন্মছকে 9টি গ্রহকে পাওয়ারফুল করব কি করে, অর্থাৎ রবি, চন্দ্র, মঙ্গল, শুক্র, শনি, বৃহস্পতিকে এবং রাহু এবং কেতুকে, এই যে 9টা গ্রহ আছে এদেরকে আমরা পাওয়ারফুল করব কি করে, সেই নিয়ে কিন্তু আজকে আমার অনুষ্ঠান। তার জন্য বলবো আপনারা খাতা পেন নিয়ে নিন, বহু টিপস দেবো, দেখবেন জীবনে বিশাল সফলতা পাবেন। ওম বক্রতুণ্ডায় হুম, নমস্কার। জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আমাদের আলোচনা করব আমাদের জন্মছকে যে 9টা গ্রহকে কিভাবে আমরা পাওয়ারফুল করব। দেখুন, আমাদের জন্মছকে এই 9টা গ্রহের দ্বারাই কিন্তু আমরা আধীন। কখনো আমাদের জীবনের উত্থান, কখনো এই পতন, এই 9টা গ্রহের দ্বারাই কিন্তু আমাদের জীবনে হয়ে থাকে। তাই সবার আগে আমি আলোচনা করব, অর্থাৎ রবি যদি আপনার জন্মছকে পীড়িত থাকে, শত্রুর ঘরে বসে আছে, নতুবা নিচস্থ আছে, তাহলে কি ধরনের সমস্যায় আপনি পড়বেন। সমাজে আপনার কোনো নাম যশ প্রতিপত্তি থাকবে না। ঠিক তেমনি অতি অবশ্যই পিতার সাথে সন্তানের সম্পর্ক ভালো থাকবে না। ঠিক তেমনি যদি রবি খারাপ থাকে, ইরিটেট আপনার মধ্যে সবসময় দেখা যাবে। সেই কারণে এবং তার সাথে সাথে অতি অবশ্যই কোনো সরকারি আইন দ্বারা আপনি বারবার জড়িয়ে পড়বেন। সরকারি আইন দ্বারা আপনি জড়িয়ে পড়বেন রবি গ্রহ যদি খারাপ থাকে। তাহলে রবিকে পাওয়ারফুল করার জন্য কি দান করব? এই যে দান ব্যাপারটা কি, যদি আমরা দান করি আমাদের মনের ভিতরে একটা তৃপ্তি যায়, সেটা কিন্তু প্রকাশ করা যাবে না। এই প্রকাশ করলেই কিন্তু আপনার এই কাজটা হবে না। তাই যে কোনো মন্দিরে রবিবার দিন গিয়ে যদি আপনি গুড় দিয়ে আসতে পারেন বা তামার কোনো জিনিস দিয়ে আসতে পারেন, ঠাকুরের তামার গ্লাস হলো, তামার বাটি হলো, তামার ঘটি হলো, এইটা যদি দিয়ে আসতে পারেন, মাসে একবার হোক, 2 মাস অন্তর একবার হোক, 3 মাস অন্তর একবার হোক, এইটা যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে রবি গ্রহ কিন্তু অতি অবশ্যই পাওয়ারফুল হবে এবং তার সাথে সাথে আপনার নাম যশ প্রতিপত্তিও দেখাবে। ঠিক তেমনি চন্দ্র যদি আপনার জন্মছকে পীড়িত হয়, চন্দ্রকে আমরা কি বলি? মনের কারক গ্রহ, আত্মার কারক গ্রহ এবং মাতৃকারক গ্রহ বলে থাকি। তাই চন্দ্র যদি পীড়িত হয়, সেই সব জাতকদের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে হসপিটাল, ডাক্তারখানা করতে হয়। তাদের মধ্যে একটা সবসময় খিটখিটি ভাব দেখা দেয় যদি চন্দ্র যদি জন্মছকে পীড়িত থাকে। ঠিক তেমনি চন্দ্র যদি পীড়িত থাকে, আপনি ইনকামের রাস্তা সেভাবে খুঁজে পাবেন না। ইনকাম করলেও আপনার কিন্তু অর্থ কিন্তু কোথা থেকে জলের মতন ব্যয় হয়ে যাবে, আপনি কিন্তু নিজেও টের পাবেন না। তাই চন্দ্রকে পাওয়ারফুল করবার জন্য অতি অবশ্যই আপনি দান করুন, রূপ দান করুন। যে কোনো মন্দিরে আমরা তো রূপ দান করি, সাধারণত শিবজিকে বেলপাতা দিয়ে থাকি, শিবজির চোখ দিয়ে থাকি, একটা নাগ নাগিন দিয়ে থাকি তো সেটা আপনি দান করুন। তার সাথে সাথে দুধ দান করুন। সোমবার দিন দুধ কোনো শিব মন্দিরে গিয়ে দিয়ে আসুন। দেখুন আপনার জন্মকুণ্ডলিতে অতি অবশ্যই চন্দ্র গ্রহ কিন্তু অতি অবশ্যই, যে চন্দ্র নেগেটিভ ছিল সেটা আস্তে আস্তে পজিটিভ হতে থাকবে। এরপরে আমি আলোচনা করব মঙ্গল গ্রহকে নিয়ে। মঙ্গলকে কি বলা হয়? সেনাপতি বলা হয় জ্যোতিষ শাস্ত্রে। মঙ্গল যদি খারাপ থাকে, আপনার জন্ম কুণ্ডলিতে পীড়িত থাকে, শত্রু ঘরে বসে আছে, নিচস্থ হয়ে আছে, তাহলে কিন্তু আপনার জীবনে কোনো মঙ্গল অনুষ্ঠান করতে দেয় না, শুভ কাজে বারবার বাধার সৃষ্টি হয়, এনার্জিলেস দেখা যায়। সেই সব জাতকদের এনার্জি থাকে না। যে মঙ্গলের মধ্যে যেটা তেজ, একটা জৌলস ভাব, সেই জাতকের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় না। ঠিক তেমনি যদি আপনি কোনো সম্পত্তিকে কিনছেন, বারবার বাধার সৃষ্টি হবে, মঙ্গল খারাপ থাকে। কারণ মঙ্গলকে আমরা বলে থাকি অতি অবশ্যই ভূ সম্পত্তির সাথেও যুক্ত করা হয়। তাই মঙ্গল খারাপ থাকলে কিন্তু আপনার ভূ সম্পত্তি অর্থাৎ অ্যাসেট কিছু হতে দেবে না, জমি বাড়ি গাড়ি এটা কিন্তু হতে দেবে না যদি মঙ্গল পীড়িত থাকে। তাহলে মঙ্গলকে আপনি পাওয়ারফুল করবেন কি করে? মঙ্গলকে পাওয়ারফুল করবার জন্য বাচ্চাদের আপনি অতি অবশ্যই চকলেট খাওয়ানো খুব ভালো। এই মিষ্টির মধ্যে কিন্তু মঙ্গল জড়িয়ে রয়েছে। বাচ্চাদের মিষ্টি খাওয়াতে পারেন, চকলেট কিনে খাওয়াতে পারেন, ক্যাডবেরি কিনে খাওয়াতে পারেন, তাহলে দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহ পাওয়ারফুল হবে। এছাড়াও অতি অবশ্যই বলবো আরো একটা উপায়,
যেটা হচ্ছে, আপনি যদি মনে করছেন যে হনুমানজির মন্দিরে চলে যান মঙ্গলবার করে, কিছু লাড্ডু সংগ্রহ করে নিয়ে যান, সেখানে ভোগে দিন, ভোগ দেওয়ার পর যে ওখানে যত ভক্ত আছে সেই ভোগটা তাদের মধ্যে, অর্থাৎ সেই লাড্ডুটা তাদের মধ্যে বিলি করে দিন, দেখুন না আপনার মঙ্গল অতি অবশ্যই পাওয়ারফুল হবে। ঠিক তেমনি এর পরে হচ্ছে কি, বুধ গ্রহকে আমরা পাওয়ারফুল করবো কি করে? বুধ গ্রহকে আমরা বালক গ্রহ বলে থাকি, বুদ্ধির কারক গ্রহ বলে থাকি। যদি আপনার জন্মছকে বুধ পীড়িত থাকে, তাহলে সেই সব জাতকদের বুদ্ধির বিব্রতি হয়। কখন কোন স্থানে কি করতে হবে, কি কথা বলতে হবে, সেটা কিন্তু তারা সঠিকভাবে বলতে পারে না। বুদ্ধি যদি ঠিক না থাকে, অর্থাৎ বুধ যদি পাওয়ারফুল না থাকে, তাদের বুদ্ধি জলদি ডিসিশন নিয়ে নেয়, তার ফলে কিন্তু তারা লসে রান করে জীবনে, কোনো ডিসিশন তাদের ক্ষেত্রে ভালো হয় না। বুধ যদি পীড়িত থাকে, বুধ যদি পীড়িত থাকে, স্কিনের সমস্যা দেখা দেবে, এটা কিন্তু 100% দেখা যায়। তাই অতি অবশ্যই বুধ গ্রহকে পাওয়ারফুল করবেন কি করে? বুধ গ্রহকে পাওয়ারফুল করার জন্য ছোট্ট উপায়, আমরা যে তরকার যে সবুজ ডালটা থাকে, সেই ডালটাকে আপনি কি করবেন, সেই ডালটাকে অতি অবশ্যই একটা কাচের বাটির মধ্যে হোক, একটা বাটির মধ্যে, যে কোনো একটা বাটির মধ্যে ভিজিয়ে রাখুন। সেই তরকার যে সবুজ ডালটা প্রতিদিন আপনি পাখিদেরকে দান করুন, অর্থাৎ পাখিদেরকে খাওয়ান। তার সাথে সাথে যদি কোনো ব্রোঞ্জের বাসন, ব্রোঞ্জের যে কোনো জিনিস, সেটা যদি কোনো মন্দিরে আপনি দান করতে পারেন, তাহলেও কিন্তু আপনার জন্মছকে বুধ গ্রহ পীড়িত হাত থেকে রক্ষা পাবে, এবং সেটা অবভিয়াসলি পজিটিভ রেজাল্ট দেবে। বুধ গ্রহ অতি অবশ্যই, বুধ পজিটিভ হলে আপনার বুদ্ধির বিকাশ হবে। ঠিক তেমনি চলে আসবো দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি যদি পীড়িত থাকে, দেখুন দেবগুরু বৃহস্পতিকে শুভ গ্রহ বলা হয়, এবং এই 9টা গ্রহ দেবতাকেও বলা হয় দেবগুরু বৃহস্পতিকে। এই দেবগুরু বৃহস্পতি কারো জন্মছকে শুভ থাকলে, সেই সব জাতকেরা অতি অবশ্যই কয়লা ধরলে সেই কয়লা কিন্তু সোনায় পরিণত হয়, এটা কিন্তু শাস্ত্রে জানাচ্ছে। তাই বুদ্ধির কারক গ্রহ, অর্থাৎ যেমন জ্ঞানের কারক গ্রহ বলা হয়, বুধ গ্রহকে যেমন বুদ্ধির কারক গ্রহ বলা হয়, দেবগুরু বৃহস্পতিকে বলা হয় অর্থাৎ জ্ঞানের কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ বলা হয়। তাই অতি অবশ্যই যদি আপনার বুদ্ধি বৃহস্পতি ঠিক থাকে, সেই সব জাতকেরা জীবনে বিশাল সম্মান, মান, ঐশ্বর্য বিশাল বড় প্রাপ্তি করে থাকে। তাই অতি অবশ্যই যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু বহু সমস্যা দেখা দেয়, যে কোনো কাজে বারবার বাধার সৃষ্টি দেয়, ভাগ্য আপনার সাথ দেয় না, ভাগ্যে বারবার বিলম্ব সৃষ্টি হয়। এই বৃহস্পতি যদি পীড়িত থাকে, তাহলে বৃহস্পতিকে আপনি পাওয়ারফুল করবেন কি করে? জন্মছকে দেখে নিন বৃহস্পতি কোথায় বসে আছে। যদি পীড়িত থাকে, তাহলে বলবো হলুদ জিনিস, অর্থাৎ আপনার আশেপাশে কোনো যদি মন্দির থাকে, সেখানে আপনি ছোলার ডাল দান করে আসুন, হলুদ দান করে আসুন, তার সাথে সাথে যদি বেসন যদি দরকার হয় কোনো মন্দিরে দান করে আসুন, বা আপনার আশেপাশে কোনো বয়স্ক যদি ব্রাহ্মণ মানুষকে পান, তাকে কিন্তু রেশন হিসাবে চাল, ডাল, তেল, নুন, এটা যদি আপনি মাসে একবার করে তাকে দিয়ে আসতে পারেন, বা 2 মাস অন্তর দিয়ে আসতে পারেন, তাহলেও কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি কিন্তু অতি অবশ্যই পাওয়ারফুল হবে। এরপর আমরা চলে আসবো শুক্র। শুক্র যদি আপনার জন্মছকে ভালো না থাকে, তা পীড়িত থাকে, তাহলে কিন্তু লাক্সারি লাইফ আপনি লিড করতে পারবেন না, ইচ্ছা থাকলেও লিড করতে পারবেন না। তাই শুক্র যদি খারাপ থাকে, পারিবারিক অশান্তি দেখা দেয়, বিয়ে হতে দেরি হয়, আপনি কোনো আমোদ প্রমোদ করতে পারবেন না, একটা জায়গায় আপনি সীমিত থাকবেন যদি শুক্র পীড়িত থাকে। তাহলে শুক্রকে পাওয়ারফুল করবার জন্য যে কোনো মন্দিরে শুক্রবার দিন আপনি দই দান করে আসুন। দই দান করতে পারলে বিশাল উপকার। দই দান যদি আপনি, যখনই আপনি কোনো দই মন্দিরে গিয়ে দিয়ে আসছেন, সেখানে দেখবেন বিশাল উপকার পাবেন এই শুক্রকে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, শুক্রকে পাওয়ারফুল করবার জন্য যদি গরুর সেবা করতে পারেন, তাহলে অতি উত্তম। গরুর সেবা কি করবেন, বাড়িতে প্রথমে একটা রুটি তৈরি করবেন, সেই রুটিটা, প্রথম রুটিটা কি করবেন, একটুখানি গুড় মাখ মেখে সেটা যদি আপনি আশেপাশে কোনো গরুকে খাইয়ে আসতে পারেন প্রতিদিন, আপনার জন্ম কুণ্ডলিতে শুক্র গ্রহ অতি অবশ্যই পাওয়ারফুল হবে। এরপর আমি চলে আসবো শনিকে। শনি হচ্ছে কি ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, কর্মে বারবার বাধার সৃষ্টি হয়, এক কাজ আপনার স্থিরতা থাকে না, কর্মে কোনো স্থিরতা থাকে না। 2 বছর অন্তর কি 3 বছর অন্তর বারবার আপনার চাকরির পরিবর্তন হতে পারে, বা ব্যবসারও পরিবর্তন হতে পারে, এটা কিন্তু শাস্ত্র জানাচ্ছে। শনি যদি পীড়িত থাকে, আর্থারাইটিস অর্থাৎ কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, তার সাথে জয়েন্ট পেইন, এটাও কিন্তু দেখা যায়। তাহলে কি দান করবেন আপনি? ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেবে। দেখুন না, শনিকে পাওয়ারফুল করবার জন্য অতি অবশ্যই
আপনি যে আমরা করি মাসকলাই ডাল আছে, সেটা মাসকলাই ডাল, সর্ষের তেল বা তিলের তেল আপনি শনি মন্দিরে প্রতিদিন একটু একটু করে দান করুন। আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহ অতি অবশ্যই পাওয়ারফুল হবে। ঠিক তেমনি রাহু এবং কেতু যদি পীড়িত থাকে, দেখুন রাহুকে বলা হয় মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। ঠিক তেমনি তাই রাহু হচ্ছে কি মাথা। রাহু যদি আপনার জন্মছকে পীড়িত থাকে, সেই সব জাতকেরা প্রচন্ড নেশাগ্রস্ত হয়ে পড়ে। তারা ভুলভাল ডিসিশনে ভোগে, অর্থাৎ ভুলভাল জীবনে ডিসিশন নিয়ে নেয়, কোনো ডিসিশন সঠিক নেয় না। তাদের ঘরের থেকে বন্ধু সঙ্গটা বেশি ভালো হয়, বন্ধুর সঙ্গটা অর্থাৎ বন্ধু তাদের কাছে সব থেকে প্রিয় হয়ে যায়, বাড়ির লোক কিন্তু পর হয়ে যায় যদি রাহু পীড়িত থাকে। তাই রাহুকে অতি অবশ্যই আপনার জন্মছকে পজিটিভ করবার জন্য ছোট্ট উপায় করুন, বিশাল বড় ফল লাভ করবেন। কি করবেন? অতি অবশ্যই রাহুকে পজিটিভ করবার জন্য আপনাদেরকে বলবো, কাঠকয়লা আছে, যে কাঠকয়লা আপনারা আছেন, সেই কাঠকয়লা অতি অবশ্যই আপনার নদীতে আপনি ভাসান। যখনই আপনি নদীতে ভাসানো শুরু করবেন, আপনার জন্মছকে রাহু, পীড়িত রাহু, নেগেটিভ রাহু পজিটিভ হতে থাকবে। ঠিক তেমনি যদি আপনি শুকনো, একদম শুকনো, যে নারকেলের ভিতরে কোনো জল থাকবে না, সেই শুকনো ট্যামাটুমা হয়ে যাবে, দেখুন নারকেল একটু ট্যামাটিমা হয়ে যাবে, সেই শুকনো নারকেল যদি আপনি প্রবাহমান জলে যদি ভাসাতে পারেন, তাহলেও কিন্তু আপনার জন্মছকে অতি অবশ্যই সেটা দান করছেন, গঙ্গা জলে আপনি ভাসাতে পারেন, খাল বিল নদীতে যদি আপনি ভাসিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু আপনার জন্মছকে পীড়িত রাহু অতি অবশ্যই পজিটিভ হতে শুরু করবে। ঠিক তেমনি কেতু গ্রহ যদি পীড়িত থাকে, কেতু হচ্ছে কি আমাদের বডি অর্থাৎ শরীর, কেতু গ্রহ পীড়িত থাকলে সেই সব জাতকেদের অতি অবশ্যই তাদের জীবনে ডিসিশন নিতে পারে না, ভুলভাল তারা ডিসিশন নিয়ে নেয়। তাই কেতু গ্রহকে পজিটিভ করবার জন্য কি করবেন? পজিটিভ করবার জন্য আপনাদেরকে বলবো, অতি অবশ্যই কুকুরের সেবা করুন। কুকুরের সেবা করুন, রাস্তার কুকুর যাচ্ছে তাদেরকে কিছু বিস্কুট কিনে দিন। আর যদি পারেন বাড়িতে একটা রুটি তৈরি করে তার সাথে একটু সর্ষের তেল মাখিয়ে যদি আপনি কুকুরকে খাওয়াতে পারেন, কালো কুকুরকে, তাহলেও কিন্তু আপনার জন্মছকে কেতু গ্রহ অতি অবশ্যই পজিটিভ হবে। এই যে 9টি গ্রহকে কিভাবে পজিটিভ করতে হবে, কি দান করতে হবে, সেটা কিন্তু আপনাদেরকে আমি জানালাম। তাহলে অতি অবশ্যই আপনারা বুঝতে পারলেন এই যে 9টা গ্রহকে পাওয়ারফুল করব আমরা কি করে। ছোট্ট ছোট্ট উপায়গুলো আপনাদেরকে কিন্তু আমি বললাম। দেখুন আমাদের জন্মছকে, অর্থাৎ আমরা কিন্তু গ্রহদের আধীন। গ্রহরা যখন আমাদের জন্মছকে ভালো জায়গায় থাকে, তখনই কিন্তু আমাদের জীবনের উন্নতি হয়। আবার যখনই যদি নেগেটিভ জায়গায় থাকে, অর্থাৎ জন্মছকে গোচর অবস্থায়, তাহলেই কিন্তু আমাদের জীবনে নানা উত্থান এবং পতন দেখা যায়। আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব, আগামী 11 তারিখ অর্থাৎ 11ই জুলাই এবং 12ই জুলাই আপনারা আমাকে পাচ্ছেন কোথায়? পাচ্ছেন হচ্ছে 11ই জুলাই পাচ্ছেন আমাকে বোলপুরে এবং 12ই জুলাই পাচ্ছেন আপনারা আমাকে দুর্গাপুরে। ঠিক তেমনি 24 তারিখ এবং 25 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন শিলিগুড়িতে। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে একটা সিস্টেম আমি আপনাকে আজকে বলে দিচ্ছি। গত রবিবারও আমি বলেছিলাম, কারণ আমি শনিবার দিন যখন আমি 21 তারিখ দুর্গাপুরে গেছিলাম, দুর্গাপুরে গিয়ে যখন আমি দেখলাম যে যারা আমার সাথে বুকিং করেছিল তার থেকে প্রচুর লোক এক্সট্রা চলে এসেছিল, তখন আমি তাদেরকে দেখতে বাধ্য পারিনি, কারণ আমার সময়ের একটা দাম আছে, আপনাদেরও সময়েরও দাম আছে। তাই যদি মনে করছেন আপনারা জীবনে সিরিয়াস, যদি মনে করছেন আমার সাথে সাক্ষাৎ করবেন, তাহলে আমার যে ভিজিটটা আছে তার কিছুটা অংশ আপনাকে ফোনপে বা গুগল পেতে অ্যাডভান্স করলে তবেই আপনার নামটা আগে থেকে অ্যাডভান্স হয়ে যাবে এবং আপনাকে যে টাইমটা দেওয়া হবে সেই টাইমের মধ্যেই কিন্তু আপনাকে আসলে আমরা কিন্তু দেখতে পারবো। তাই অতি অবশ্যই ফোন করে যদি বলে দেন আমি দুর্গাপুরে দেখাবো, আমার নামটা লিখে রাখুন, তাহলে কিন্তু সেটা হবে না। আপনাদের কিন্তু আমি আগের থেকে জানিয়ে দিচ্ছি, তখন কিন্তু আপনারা এসে আমায় কিছু বলতে পারবেন না। হ্যাঁ, যেটা আপনাদেরকে আমি বলছিলাম বারবার করে, এই যে 9টা গ্রহ যদি আমাদের জন্মছকে যে কী ধরনের রেজাল্ট দেয় সেটা নিয়ে আমি আপনাদেরকে বললাম। ঠিক রবি যদি পীড়িত থাকে, রবিকে পাওয়ারফুল করবেন কিভাবে সেটাও আমি আপনাকে জানালাম। চন্দ্র যদি খারাপ থাকে কারোর জন্মছকে, কি ধরনের মানসিকতা হয় তাদের জীবনে, খিটখিটে একটা ভাব থাকে, তার সাথে সাথে অতি অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে তাদের অতি অবশ্যই ডাক্তার হসপিটাল করতে হয়, তার সাথে সাথে অতি অবশ্যই ইনকাম করছেন রাস্তা দেখতে পাচ্ছেন না, অর্থাৎ আপনার সেভিংস হচ্ছে না, যদি আপনার জন্মছকে চন্দ্র যদি পীড়িত থাকে। ঠিক তেমনি মঙ্গল যদি পীড়িত থাকে, আপনি ইনকাম করলেও আপনার নামে কিন্তু বাড়ি করতে পারবেন না, জমি কিনতে পারবেন না,
কারণ মঙ্গল কিন্তু ভূমির জায়গাটা বলা হয়, দেব সেনাপতি বলা হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে। তাই অতি অবশ্যই এই যে আমি উপায়গুলো বললাম সেই উপায়গুলো করুন, জীবনে বিশাল সফলতা পাবেন। ঠিক তেমনি অতি অবশ্যই শনিদেবের কথা যেটা আমি বলেছিলাম তার সাথে একটু জুড়ে দিচ্ছি। শনিদেব হচ্ছেন কি ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। যেমন আপনি কর্ম করবেন তেমন কিন্তু আপনি ফল পাবেন। তাহলে অতি অবশ্যই বলবো, হ্যাঁ দেখি একজন, হ্যাঁ নমস্কার। হ্যাঁ দিদি, কোথা থেকে বলছেন? হ্যাঁ, ভাতৃগ্রাম। এটা কোথায়? হুগলি? বর্ধমান। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের ডেট অফ বার্থ বলুন, মেয়ের নামটা আগে বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 20/7/2013। 20/7/2013। দিদি একদম ছোট্ট তো দিদি? হ্যাঁ হ্যাঁ, একদমই ছোট। না দিদি, এত ছোট বাচ্চার এই অনলাইনে প্রেডিকশন করা যায় না দিদি। করে দিতে পারি, আমি বলছি না যে, কিন্তু ওকে আমি আপনাকে আমি একটা কথা বলবো, যেহেতু ও বাচ্চা মেয়ে বা সেহেতু দুসংখ্যার জাতক, অর্থাৎ 20 যদি আমি ধরি হচ্ছে দুসংখ্যার জাতক, ওকে এখন থেকে কালো রংটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। এটা আপনার ক্ষেত্রে আমি বলবো সব থেকে ভালো। এবং তার সাথে সাথে অতি অবশ্যই ওর জন্মছকে আমি 2/7/2/1/3 দেখতে পাচ্ছি। ইন্টেলিজেন্ট হবে। ওকে কিন্তু ও একটা জিনিস যেটা একবার দেখে নেবে সেটাই কিন্তু ওর কাছে একদম স্থিতি হয়ে থাকবে। ওর কাছে দেবগুরু বৃহস্পতিরও 3 সংখ্যা আছে। তাই অতি অবশ্যই বলবো একে কালো রং থেকে একটু দূরে রাখবেন। কি বললাম বুঝতে পেরেছেন? আর বাদ বাকি যদি জানতে হয় আপনি তাহলে পরে, কেন এইটুকুনি বাচ্চারা, এইটুকুনি মানে দেখুন আমার এখানে প্রচুর লোক ফোন করতে হয়, তো বাচ্চা মানুষ, ঠিক আছে ওকে আপনি ফোন করেছেন, যদি বিস্তারিত জানতে হয় তাহলে আপনি চেম্বারে এসে যোগাযোগ করুন। এবার যেটা আমি বারবার করে বললাম, দেখুন বাচ্চা মানুষ যারা জীবনে সিরিয়াস, একটা বাচ্চা 8 বছরের বাচ্চা, এখন তো সে খেলাধুলা করার বয়স, এখন সবে পড়তে বসবে সে, তারই যদি এখন অ্যানালাইজ করতে, এখন যারা জীবনে সংগ্রাম করছেন, বারবার ইন্টারভিউ দিচ্ছেন, কেন চাকরি পাচ্ছেন না? কারণ আমি বারবার করে বলেছি শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। শনিদেব যদি আপনার জন্মছকে পীড়িত থাকে, কর্মস্থানটাকে ব্যালেন্স হতে দেয় না, স্থিতিশীল হতে দেয় না। তাই অতি অবশ্যই শনিদেবকে পাওয়ারফুল করবার জন্যে যে আমি উপায়গুলো বলেছি তার সাথে সাথে আরও কিছু উপায় আপনাদেরকে আমি বলবো। যদি ধরুন আপনি শনিদেবকে পাওয়ারফুল করবার জন্যে অতি অবশ্যই সর্ষের তেল বা তিলের তেলের আপনি অভিষেক করুন শনিদেবকে, নাহলে অশক্ত গাছের গোড়ায় গিয়ে সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন সূর্য অস্ত যাওয়ার পর। তাছাড়াও অতি অবশ্যই বলবো আপনি অশক্ত গাছের গোড়ায় গিয়ে সকালবেলায় আপনি অতি অবশ্যই দিয়ে আসুন, গঙ্গা জল দিয়ে তাকে অভিষেক করে আসুন অশক্ত গাছকে। তাহলেও দেখবেন আপনার জন্মছকে শনি গ্রহ যে নেগেটিভ এনার্জি দিচ্ছিল সেই জায়গা থেকে অতি অবশ্যই পজিটিভ হতে থাকবে। এবং তার সাথে সাথে অতি অবশ্যই বলবো শনিদেব, কারণ বারবার করে বলি আমরা শনিদেবের নাম শুনলে ভয় আটকে উঠি, এই বুঝি আমাদের জীবনে সব চলে গেল। আদেও না, শনিদেব যখন জীবনে কাউকে দেয় ছপ্পর ফাড়কে দিয়ে যায়, আমি এটা বারবার করে বলি। কিন্তু আপনার সেই সাথে সাথে আপনার যে কথা, অর্থাৎ আপনার ব্যবহার ঠিক রাখতে হবে। আপনার সাথে আপনি সিনিয়রদের অর্থাৎ বয়স্কদের ভালোভাবে সম্মান করুন, কারণ শনিদেব তো ন্যায়ের দেবতা। আপনি যেমন কর্ম করবেন তেমন কিন্তু ফল পাবেন। ঠিক তেমনি রাহু আর কেতু কোন সময় কোন জায়গায় আপনাকে বিপদে ফেলে দেবে কিন্তু বুঝতেই পারবেন না। কোন সময় কোন জায়গায় আপনাকে বিপদে ফেলে দেবে আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না। তাই রাহু আর কেতুকে অতি অবশ্যই পাওয়ারফুল করবার জন্য আমি যে উপায়টা বলেছি সেই উপায়গুলো করুন, দেখুন বিশাল উপকার পাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কাটার কাছে মঙ্গলঘাট থেকে বলছি। হ্যাঁ মঙ্গলঘাট। এটা কোন মঙ্গলঘাট? মঙ্গলঘাট। ও মঙ্গলকোট থেকে, আচ্ছা আচ্ছা মঙ্গলকোট থেকে বলছেন। আচ্ছা আচ্ছা বলুন কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা আপনার মেয়ের নামটা বলুন। দেবিকা হাজরা। আচ্ছা বয়স কত? 25/7/2002। আচ্ছা 25/7/2002। হ্যাঁ। টাইম বলুন। তাই সকাল 11টা। সকাল 11টা। কোথায় জন্মেছিল দাদা? ওই কাটা হসপিটাল। দেখুন সবার আগে আমি একটা জিনিস বলবো, এ হচ্ছে 7 সংখ্যার জাতক। 25 অর্থাৎ 2 আর 5 অর্থাৎ 7 সংখ্যার জাতক, কেতুর সংখ্যা। কেতুর সংখ্যার জাতকরা দেখবেন অনেক সময় নিজেদের মধ্যে যে অ্যাক্টিভিটিস, নিজেদের মধ্যে যে কোয়ালিটি আছে সেটা কিন্তু সবার থেকে গুটিয়ে রাখে। এদের বন্ধু সংখ্যা কিন্তু অনেক কম হয়। এরা সবসময় নিজের কাজটা করতে ভালোবাসে, নিজের মতন করে এবং ডিসিপ্লিনের মতন থাকার চেষ্টা করে। এইটা কি আপনার মেয়ের মধ্যে লক্ষ্য করা যায়?
হ্যাঁ গেছে। হ্যাঁ, এবার আমি চলে আসি ওর ডেট অফ বার্থের মধ্যে। দেখুন, বৃহস্পতিবার জন্ম ছিল, হ্যাঁ বৃহস্পতিবার। রাশি লগ্ন জানা আছে দাদা? না না নাই। এবার আমি আপনাকে বলছি, শুনুন। এর লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, গণ হচ্ছে দেবগণ এবং স্বর্ণপায়ে জন্মেছে। এবার এই জন্মছকে একটা জিনিস আমি সবার আগে বলবো দাদা, এর জন্মছকে অর্থাৎ পিতৃদোষ সৃষ্টি হয়েছে। জন্মছকে পিতৃদোষ সৃষ্টি হলে আপনার সাথে সম্পর্ক ঠিকঠাক আছে দাদা? মাঝে মাঝে একটু ইয়ে হয়। পিতার সাথে এই সন্তানের সম্পর্কটা অনেক ক্ষেত্রে খারাপ দেখা যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে লাস্ট অর্থাৎ 29শে মার্চ অব্দি ও শনি 7.5 চলছিল, সেই জায়গা থেকে ও অনেকটা বেরিয়ে এসছে, এখন অনেকটা পজিটিভ আছে। কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ, বৃহস্পতি খুব ভালো জায়গা আছে, চতুর্থপতি লর্ড, এবং সপ্তমপতি লর্ড দেবগুরু বৃহস্পতি কিন্তু খুব ভালো জায়গা আছে। কিন্তু ও যে অনুযায়ী এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট পায় না দাদা। হ্যালো? হ্যাঁ স্যার ঠিকই। ওই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না। তার সাথে সাথে এই জন্মগ্রহণ মানে পৃথিবীতে আসার পর আপনার বাড়িতে আপনার জীবনে বিশাল বড় উন্নতি দেখাচ্ছে দাদা। এসছে কি ডেভেলপ এসছে? হ্যালো? তেমন একটা কিছু হয়নি। কিন্তু দেখুন, এখানে দেবগুরু বৃহস্পতি কিন্তু মানে একাদশে রয়েছে এবং উচ্চ অবস্থায় বিরাজ করছে, এটা কিন্তু ওর ক্ষেত্রে ভালো। কিন্তু ওর জন্মছকে যেহেতু ওই কালসর্প দোষটা আছে না দাদা, সেই জন্য জীবনে হচ্ছে ওঠা নামার মধ্যে একবার ভালো হচ্ছে, একবার খারাপ হচ্ছে, আপ অ্যান্ড ডাউন যাচ্ছে। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? আমি বলছি আমার মেয়ে মানে বিয়ে দিয়েছি। হ্যাঁ, মাঙ্গলিক আছে বিদেশি তো মোটামুটি মানে কেমন চার্জেস এরকম। দাদা। এ দেখুন, মাঙ্গলিক আছে, আপনার মেয়ে হচ্ছে মাঙ্গলিক আছে। আচ্ছা। মাঙ্গলিক ছেলের সাথে যদি বিয়ে দেন তাহলে সম্পর্কটা ঠিক থাকবে দাদা, না হলে কিন্তু কোনো না কোনো কারণবশত মানে মিউচুয়াল ডিভোর্স হতে পারে বা অন্য কিছু হতে পারে, সেটা কিন্তু সবার আগে জানা দরকার। তার সাথে সাথে অতি অবশ্যই পঞ্চমপতি লর্ড রয়েছে আপনার দশমে, কেন্দ্রে রয়েছে শনির ঘরে, ঠিক আছে, অসুবিধা নেই। যদি আপনার মেয়ে এই সময় যদি কনসেপ্ট করতে চাইছে, অর্থাৎ বাচ্চার জন্য যদি চাইছে, তাহলে এই সময়টা কিন্তু ভালো দেখাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা ভালো দেখাচ্ছে। হ্যাঁ, এই সময় কিন্তু ওর একটা সব থেকে বাজে দোষ, ঠান্ডা লাগার প্রবণতা খুব বেশি, সর্দি কাশি হওয়ার যোগটা বেশি আছে। আর এই যে কালসর্প দোষটা আছে, এটা কিন্তু অতি অবশ্যই আগে ভালো কোনো একজন জ্যোতিষীর পরামর্শ নিয়ে এটাকে খণ্ডন করে নিন। তার সাথে সাথে আগেও দেখে নিন আপনার জামাই তো মাঙ্গলিক আছে, সেটাও একটু দেখে নিন, সেই জায়গাটাও আগে দেখে নিন, তাহলে কিন্তু এই জায়গাটা ঠিক থাকবে। কতদিন দিয়েছেন বিয়ে? এই তো আমরা 21শে ফাল্গুন। মানে এই বছর হয়েছে তাই তো? হ্যাঁ 2025 হয়েছে, সেটা আমি বললাম। কিন্তু আপনার মেয়ের হ্যাঁ, সেই জন্য আমি আপনাকে বলছি যে এই যে জায়গাটা আছে সেই জায়গাটা একটু ঠিকঠাক করে নিন কোনো ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ নিয়ে। ঠিক আছে দাদা? ওকে ওকে, নমস্কার। দেখুন, এই যে জন্মছকটা দেখলাম আমি, এই জন্মছকে খুব ভালো জায়গা আছে, রবি বুধ বুধাদিত্য যোগ, ট্যালেন্ট রয়েছে, সব কিছু রয়েছে, দেখতে খুব সুন্দরী। কিন্তু জীবনে যে অনুযায়ী এফোর্ট দিয়েছে সেই অনুযায়ী রেজাল্ট পাবে না, সেটা বাপের বাড়ি বলুন আর অতি অবশ্যই শ্বশুর বাড়ি বলুন, সেই জায়গাটা পাচ্ছে না। কারণ এই জন্মছকে কালসর্প দোষ সৃষ্টি হয়েছে। আমাদের জন্মছকে বিভিন্ন দোষ থাকে, সেই দোষের জন্যই কিন্তু আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে 80% এগিয়ে গিয়েও আবার 70% কি 30% পিছিয়ে আসতে হয়। এর কারণ হচ্ছে এই দোষ আর যোগের জন্যে। তাই সেটা নিয়ে কোনো একদিন আপনাদের সামনে আমি নিশ্চয়ই আলোচনা করব। আজকের গ্রহদের নিয়ে আলোচনা করলাম যে গ্রহরে কোথায় থাকলে, উচ্চ অবস্থা থাকলে কি ধরনের রেজাল্ট দেয়। দেখুন, যাদের জন্মছকে শনি যদি অতি অবশ্যই তুলা রাশিতে গোচর করছে, যদি ভালো পজিশনে নিশ্চয়ই আছে, তাদের বলবো শনির কোনো উপায় করতে নেই, তাহলে সেটা বিপরীত হয়ে দাঁড়ায়, সেটা কিন্তু তাদের ক্ষেত্রে বিপরীত হয়ে যায়। সেই যে উপায়টা করছে সেটা কিন্তু তখন নেগেটিভ এনার্জি সৃষ্টি হবে, তখন কারণ শনি তো আরও পাওয়ারফুল হয়ে যাচ্ছে। সেই কারণেই আমার বলার উদ্দেশ্য। সেই কারণে আমি অতি অবশ্যই বলবো আপনারা আগে কোনো ভালো জ্যোতিষীর একজন পরামর্শ নিন। দেখুন আপনার জন্মছকে কোন গ্রহ পীড়িত আছে, জন্মছকে কোন গ্রহ পীড়িত আছে সেই জায়গাটাকে দেখুন। ঠিক তেমনি যদি জন্মছকে শুক্র যদি পীড়িত হয়ে আছে, শুক্র যদি কন্যা রাশিতে গোচর করছে, তাহলে আপনার জন্মছকে শুক্র পীড়িত হয়ে আছে। আপনার নাম অতি অবশ্যই ফ্রেম,
লাক্সারি লাইফ আপনি কিন্তু লিড করতে পারবেন না, বারবার সেখানে বাধার সৃষ্টি হবে। তাহলে অতি অবশ্যই সেই শুক্রকে পাওয়ারফুল করবার জন্যে আমি তো অতি অবশ্যই বলেছি সোমবার করে বা শুক্রবার করে আপনারা দই দান করুন, অর্থাৎ যে কোনো মন্দিরে দই দান করুন। দেখুন, যখন আমরা কোনো কিছু দান করি তখন মনের মধ্যে একটা নিশ্চয়ই আত্মতৃপ্তি ঘটে, কিন্তু সেটা বহির্প্রকাশ করা যাবে না। তাহলে কিন্তু আপনি যে বহির্প্রকাশ করবেন তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু সম্পূর্ণ হবে না, কারণ আপনার হাত দিয়ে কিন্তু স্বয়ং ভগবান আপনার হাত দিয়ে কিন্তু সেই পুজোটা নিচ্ছে। সেই জন্যই বলবো, যদি আপনি কোনো গরুকে খাওয়াতে পারেন, যদি শুক্র যদি আপনার জন্মছকে পীড়িত থাকে, প্রথম যে রুটিটা বাড়ির, সেই রুটিটা ভেলি গুড় দিয়ে যদি গরুকে খাওয়াতে পারেন, আপনার আশেপাশে একটু খুঁজে নিন, গরুকে যদি খাওয়াতে পারেন, আপনার জন্মছকে অতি অবশ্যই আপনাকে আমি বলছি প্রচুর মা লক্ষ্মীর আপনি কৃপা পাবেন, মা লক্ষ্মীর কৃপা পাবেন। তাই অতি অবশ্যই এই যে ছোটো ছোটো টিপসগুলো আমি বললাম, এই টিপসগুলো কিন্তু অতি অবশ্যই এইগুলো করুন, দেখুন জীবনে বিশাল সফলতা পাবেন। ঠিক তেমনি মঙ্গল যদি খারাপ থাকে, মঙ্গলকে আমরা কি বলি, সেনাপতি বলি, মঙ্গল যদি পীড়িত থাকে, মঙ্গল যদি আপনার জন্মছকে নিচস্থ থাকে অর্থাৎ কর্কট রাশিতে বসে আছে, তাহলে দেখবেন আপনার অতি অবশ্যই আপনার মধ্যে কোনো এনার্জি লেভেল থাকবে না, এনার্জি লেভেল থাকবে না, সবসময় মনে হবে একটু ঘুমাতে যাই, একটু শুয়ে থাকি, এরকম একটা সবসময় মনে থাকবে। তার সাথে সাথে আপনি যে অতি অবশ্যই যদি জমি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, সেখানে কিন্তু বারবার বাধার সৃষ্টি হবে যদি আপনার জন্মছকে মঙ্গল পীড়িত থাকে। তাই মঙ্গলকে পাওয়ারফুল করবার জন্যে আমি অতি অবশ্যই ছোট ছোট উপায় বলেছি। হনুমান চালিসা পাঠ করুন, কোনো হনুমান মন্দিরে যান, হনুমান মন্দিরে গিয়ে অতি অবশ্যই লাড্ডু ভোগে দিন এবং সেই লাড্ডুগুলো ওখানে যত ভক্ত থাকবে তাদের উদ্দেশ্যে সেখানে দান করুন। ঠিক তেমনি বাচ্চাদেরকে আপনি টফি দান করুন, টফি, ক্যাডবেরি এগুলো দান করলেও আপনার জন্মছকে মঙ্গল গ্রহ অতি অবশ্যই পজিটিভ হবে। এই যে ছোট ছোট উপায়গুলো করুন, দেখুন জীবনে আপনি একটা নিশ্চয়ই, আমি 100% আপনাদেরকে আমি বলছি, আপনি জীবনে একটা অতি অবশ্যই রাস্তা খুঁজে পাবেন। কারণ গ্রহরা আমাদের কখন কোন সময় কোন জায়গায় ফেলে দেবে একমাত্র কিন্তু তারাই জানে। তাই অতি অবশ্যই এই যে উপায়গুলোর কথা বললাম সেইগুলো নিয়ে আপনি করুন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার জন্মছকে ভালো দেখাচ্ছে। এবার আমি বলবো অতি অবশ্যই আপনারা 24 তারিখ এবং 25 তারিখ শিলিগুড়ি পাচ্ছেন। শিলিগুড়িতে কোথায় পাচ্ছেন? শিলিগুড়িতে পাচ্ছেন আমাকে ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে। আমি ওখানে প্রায় 10 বছর ধরেই আমার ওই একটা চেম্বারে আমি বসে আসছি, যাদব সমিতির উল্টো দিকে 143 হিলকার্ড রোড। যদি আপনারা আমার সাথে যোগাযোগ করছেন তাহলে অতি অবশ্যই যে সিস্টেমটার কথা আপনাদেরকে বললাম সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমি দেখব। এসে যদি বলেন দাদা আমি তো ফোনে নাম লিখিয়েছিলাম, আমি কিন্তু পারবো না দাদা, আমি 10 থেকে 12 জনের বেশি কিন্তু আমি দেখি না, তাই অতি অবশ্যই 10-12 জনের মধ্যেই কিন্তু আপনার নামটা আগে থেকে এন্ট্রি করে নিন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ স্যার, আমি হাওড়া উলবেড়িয়া থেকে বলছিলাম। হাওড়া উলবেড়িয়া থেকে বলছেন, বলুন। আমার ছেলের সম্বন্ধে একটু স্যারের কাছে জানতে চাই। বলুন, বলছি। আপনার ছেলের নাম কি আছে? রূপল বিশ্বাস। আচ্ছা দিদি, এবার ডেট অফ বার্থ বলুন। ওই 1998 সাল 26শে এপ্রিল। 26শে এপ্রিল 1998 সাল। টাইম বলুন। সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা, তাই তো? আচ্ছা। কোথায় জন্মেছিল? ও হাওড়া হসপিটালে, জেনারেল হসপিটাল। হাওড়া জেনারেল হসপিটালে। হাওড়া না, উলবেড়িয়াটা। উলবেড়িয়া, আচ্ছা উলবেড়িয়া। দেখুন দিদি, রবিবার ছিল? হ্যাঁ স্যার, রবিবার ছিল। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ আমি জেনেছিলাম। আচ্ছা একটু বলুন। লগ্ন হচ্ছে তুলা লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি, নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে নরগণ এবং তাম্রপায়ে জন্মেছে। এবার আমি সবার আগে চলে আসি। রাশিটা কি বললেন? হ্যালো, রাশিটা মেষ রাশি। আচ্ছা ঠিক আছে। মেষ রাশি, বর্তমানে শনি 7.5 প্রথম চরণ শুরু হয়েছে, সেই কারণে প্রচন্ড লেজিনেস, অলসতা এর মধ্যে লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে জীবনে প্রচুর চোট আঘাত পেয়েছে জীবনে, তাই তো দিদি? একদম একদম। অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে এসছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কিনা বলুন। এখনো কি ওর অ্যাক্সিডেন্ট কোনো যোগ আছে? এখানে ওর জন্মছকে শনি আর মঙ্গল দিদি এক ঘরে বসে আছে। শনি আর মঙ্গল যখনই এক ঘরে বসে আছে,
এর কিন্তু চোট আঘাত দুর্ঘটনা লাগার বিশাল বড় যোগ দেখাচ্ছে। তাই তার সাথে সাথে অতি অবশ্যই যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ দেখাচ্ছে। একে বলুন প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে বলুন সকালবেলা ঘুম থেকে উঠে। সবার আগে আমি বলবো দিদি শুনুন, তার সাথে সাথে এর জন্মছকে পূর্ণ কালসর্প দোষ আছে, অর্থাৎ এই কালসর্প দোষ থাকার দরুন জীবনে যে অনুযায়ী এফোর্ট দিচ্ছে সেই অনুযায়ী রেজাল্ট পাবেন। এর ভাগ্যপতি লর্ড বুধ অতি অবশ্যই মীন রাশিতে গিয়ে নিচস্থ হয়ে গেছে। ভাগ্য সাথ দেয়? এক চান্সে কোনো কিছু পায়? না স্যার একদম না। তাহলে এই যে আপনারা শুনছেন আমি বলছি, এর তো উপায় করতে হবে, এর বিধিনিষেধ করতে হবে, তবেই তো আপনার ছেলে নতুন রাস্তার জায়গা দেখতে পারবে, নতুন সূর্যোদয় দেখতে পারবে জীবনে। শুধু জেনে নিলেন, জেনে নিয়ে শুনলেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। স্যার শরীরটাও তো প্রবলেম করছে। শরীরও সমস্যা যাবে। বৃহস্পতিকে তো ওর দেখবেন শুক্র, ও একটু ভালো খেতে চায়। ভালো খেতে বলতে অতি অবশ্যই একটু লাক্সারি খাবার অর্থাৎ ফাস্ট ফুড খেতে চায়। খেলেই পরের দিন ওর পেটের সমস্যা, গ্যাসের সমস্যা হয়ে যায়। হ্যালো, হ্যাঁ ঠিক বলছেন। এই যে আমি দেখুন দিদি, আমি জন্মছক যখন দেখি তখন কিন্তু এটা আমার কাছে পুরো আয়নার মতন ভেসে ওঠে। আপনার ছেলেকে নো ডাউট দেখতে খুব ভালো, খুব অ্যাট্রাকটিভ, খুব অ্যাট্রাকটিভ, কিন্তু ওর জন্মছকে এই যে কালসর্প দোষ আছে এবং শনি মঙ্গল এক ঘরে, রবিচন্দ্র গ্রহণ দোষ, তার সাথে সাথে শনি 7.5 চলছে। ওকে পুরো জায়গাটাকে ঘিরে ধরেছে গ্রহরা, পুরো চারি সাইড দিয়ে। দেখবেন এখন রাত্রির 12টা 1টা 2টোর আগে শুতে যাচ্ছে না, ফোন নিয়ে পড়ে থাকছে, আর সকালবেলায় উঠছে কখন? 8টা 8:30 9টার আগে ঘুম থেকে। এইটাই হচ্ছে ওর জীবনের সব থেকে নেগেটিভ এনার্জি। হ্যাঁ, ও তো একটা কাজ করছে এখন, রিসেন্ট 1 বছর কাজ করতে চাইছিল না মোটে। হ্যাঁ, যে ভোর 5টা থেকে উঠতে হয়, দেখে কাজে রান করতে পারছে না, হ্যাঁ, এনার্জি নেই। সেই জন্য ওর কাছে এখন এনার্জি লেভেলটা বাড়াতে হবে, কনফিডেন্সের জায়গাটা আনতে হবে। প্রচন্ড কনফিডেন্সের অভাব। আপনার ছেলে যে কোনো ভুল ডিসিশন নিয়ে নেয় জীবনে, যদি আপনাকে ছাড়া বা আপনার হাজবেন্ডকে ছাড়া যদি কোনো পরামর্শ নেয়, ভুলভাল ডিসিশন নিয়ে নেয়। হ্যাঁ, ও তো শোনেই না আমাদের কথা। এবার আমাকে আরো একটা কথা বলুন তো, লাস্ট হ্যাঁ বলুন। 3 বছর আর 3.5 বছর আগে ওর বাবার কোনো হার্টের প্রবলেম দেখা দিয়েছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ? ডেঙ্গু হয়ে তখন একটু হয়েছিল। দিস ইজ অ্যাস্ট্রোলজি দিদি। যে অ্যাস্ট্রোলজি জানে না সে ডিটেলস আপনাকে বলে দেবে। এবং আপনার এই ছেলে জন্মানোর পর আপনার লোয়ার পোর্শন অনেক ড্যামেজ হয়ে গেছে। আর বলুন, আর কি বলবো শুনুন। তাই অতি অবশ্যই ওর জন্মছকে যে দোষগুলো আছে সেটা কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিন। শুধু জানলে হবে না, কোথায় পাবো? আমাকে দেখাতে হলে যে নাম্বার দুটো আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে। আপনি থাকেন কোথায়? উলবেড়িয়া থেকে আপনি চলে আসুন। আপনার কোনটা সব শিবপুর কাছে হবে না আপনার বেলুর কাছে হবে? শিবপুরের কাছে হবে। শিবপুরে আপনি আমাকে ফোন করুন, আমি আপনাকে ডেট বলে দেবো শিবপুর আমি কবে বসছি। ঠিক আছে? বিবাহ জীবন মাঙ্গলিক আছে। হ্যাঁ, যেটা হচ্ছে বিষয়, যে জ্যোতিষ জানে, যে জ্যোতিষ নিয়ে পড়াশুনো করেছে, সে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো ছককে দেখলে ডিটেলসে বলে দিতে পারবে। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আমি মহান নই, অনেক জ্যোতিষী বলে তারা মহান, কিন্তু আমি যেটুকুনি জানি সেটা কিন্তু সলিড জানি। যাই হোক, আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। তার আগে আপনাদেরকে বলবো, যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, দুর্গাপুর, বোলপুর, শিলিগুড়ি, কলকাতাবাসীদের জন্য না, কলকাতাবাসী যাতে তারা এসে দেখা করতে পারেন, কিন্তু যারা দেখাতে চাইছেন দুর্গাপুর, তাদের কিন্তু আগের থেকে আমাকে অ্যাডভান্স একটা টোকেন মানি দিতে হবে, এটা আমার সিস্টেম। তবেই আপনার সাথে আমি কিন্তু সাক্ষাৎ করতে পারবো। তাই আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।